এই মায়ের পেটের মধ্যে বাচ্চা যখন রুহু প্রাপ্ত হয় তখন থেকে বাচ্চার মধ্যে এক ধরনের একটা অ্যাক্টিভিটি আসে। কি আসে? অ্যাক্টিভিটি। কিসের অ্যাক্টিভিটি? ক্যাশ করার অ্যাক্টিভিটি। ক্যাশ ক্যাশ করা বুঝেননি? এই ক্যামেরা লাগাই রেখেছেনি। এখন আমরা এখানে যা বলতেছি এটা ক্যামেরায় শুনি এটারে ক্যাশ করে, ক্যামেরায় ভিডিও করতেছে, কথাগুলা রেকর্ড করতেছে, ছবিগুলা ভিডিও হইতেছে, ক্যাশ করে। এই ফ্যাটের ভিতরে বাচ্চার মধ্যে একটা ক্যাশ করার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেয়, যার কারণে বাচ্চা গর্ভে থাকা অবস্থায় মা বাপ দুজন যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, যেই খানা বেশি খায়, যেই জিনিস বেশি দেখে, এটার একটা প্রভাব ওই গর্ভের বাচ্চার উপরে পড়ে। সেখান থেকে বাচ্চা এগুলাকে ক্যাচ করে। বুঝে থাকলে বলুন তো, এই মানুষের বডিটা, হিউম্যান বডি মায়ের পেটের মধ্যে তৈরি হইল কিনা? কিন্তু এখনো জিন্দা না মুর্দা? মুর্দা। এখনো কি মুর্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা আনশানাহু খালকান আখার। এবার সেখানে আমি আরেকটা সৃষ্টি বানাইলাম, সেটার নাম হলো রূহ। সেটার নাম রূহ। এই মানব দেহের ভিতরে আল্লাহ পাক আরেকটা জিনিস বানাইছে, সেই জিনিসটার নাম রূহ। এই রূহটা বানানোর সাথে সাথে মায়ের পেটের মধ্যে ওই মুর্দা হিউম্যান বডিটা একটা জিন্দা মানুষে পরিণত হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? জিন্দা মানুষ। মাদেরকে জিজ্ঞেস করিয়েন যে বাচ্চা কনসিভ হওয়ার পরে ঠিক কতদিন পর থেকে বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া শুরু করে? 47 40 কতদিন? 160 দিন। 160 দিনের মাথায় এবার বাচ্চা মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করে। কারণ এই থেকে সে রুহু প্রাপ্ত হয়েছে, জীবন প্রাপ্ত হয়েছে। এতদিন মুর্দা ছিল। এতদিন কি ছিল? এবার বুঝেন তো, মানুষের জীবনযাত্রার শুরু জীবন দিয়া না মৃত্যু দিয়া? মৃত্যু দিয়া। প্রথমে মৃত্যু, তারপরে জীবন। এই জন্যই তো আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করছেন মৃত্যুকে এবং জীবনকে। আগে মরণের কথা বলছেন, পরে বলছেন জীবনের কথা। কিন্তু আমরা তো বাহ্যিকভাবে দেখি আগে জীবন, জীবনের শেষে মরণ। কিন্তু আসলে না, এই জীবনের আগেও একটা মরণ আছে। যখন আল্লাহ পাক মানব দেহ তৈরি করছেন কিন্তু রুহু তৈরি করেন নাই, তখন মায়ের পেটে মানুষ মুর্দা ছিল। যখন থেকে মানুষ রুহু পাইছে তখন থেকে মানুষের নড়াচড়া শুরু হয়েছে। এই সময়ের মধ্যে আল্লাহ পাক ফেরেশতা একটা পাঠায়। কেউ কেউ বলে জিব্রাইলকে পাঠায়, আর কেউ বলে যে না, জিব্রাইল না, এটা অন্য ফেরেশতা। ফেরেশতা এটাকে পাঠাইয়া আল্লাহ পাক বলে অমুক জেলার, অমুক থানার, অমুক গ্রামের, অমুক বাড়ির, অমুকের স্ত্রীর রেহেমের মধ্যে, গর্ভের মধ্যে আমি একটা আদম সন্তান তৈরি করতেছি। এই আদম সন্তানটা 60 70 80 90 100 বছর জীবন ধারণ করার পরে যখন সে মারা যাবে, মারা যাওয়ার পরে যেখানে তার কবর হবে, সেই কবরের মাটি থেকে 1 চিমটি মাটি নিয়ে তার মায়ের পেটের ভিতরে তার নাভির সাথে মিক্স করে দাও। আল্লাহ পাকের হুকুম পালন করতে যাইয়া ফেরেশতাইটা এই মানুষটার যেখানে কবর হবে সেই জায়গা থেকে 1 চিমটি মাটি লইয়া মায়ের পেটের ভিতরে আল্লাহ পাকের কুদরতে নাভির সাথে মিশাইয়া দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার নাভির সাথে মায়ের পেটের ভিতরে যেই জায়গার মাটি মিশানো হয়েছে ঠিক সেই জায়গা তার কবর হবে। দুনিয়া শুদ্ধ মানুষ একসাথ হইয়া ওই জায়গা থেকে তাকে দাফন না কইরা অন্য জায়গায় দাফন করতে পারবে না। এতটুক বলি নবীজি থামেন নাই, আরো সামনের দিকে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দেখিও, এখন তো আমি জিন্দা, আমি মারা যাওয়ার পরে তোমরা দেখিও আমি এবং
তিনজন এক মাটির তৈরি, আমরা তিনজন এক জায়গায় দাফন হব। হাজী সাহেবেরা গেছেন নি মক্কা শরীফ, মদিনা শরীফ? জি, মদিনা শরীফ নবীজির রওজা জিয়ারত করছেন না? তো নবীজির রওজার মধ্যে আরো দুইটা কবর আছে নি? কার কার? আবু বকর আর ওমর। যেই জালির সামনে দিয়ে আপনারা রওজা জিয়ারত করেন, সেখানে তিনটা ছিদ্র আছে, পিতলের বাউন্ডারি করা তিনটা ছিদ্র, একটা একটু বড়, বাকি দুইটা এটার থেকে একটু ছোট। এই প্রথম ছিদ্রটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বরাবর। ওইখানে যাইয়া হাজী সাহেবেরা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। অর্থাৎ নবীজিকে সালাতু সালাম জানায়। এক কদম সামনে গেলে আর একটা ছিদ্র, এই ছিদ্রটার থেকে একটু ছোট, ওইটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবর বরাবর। সেইখানে গেলে হাজী সাহেবেরা বলতে হয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এখান থেকে আরেক কদম একটু সামনে গেলে আর একটা ছিদ্র পাওয়া যায়, ওই পিতলের বাউন্ডারি করা। ওই ছিদ্র বরাবর গেলে একজন মানুষ, সেখানে বলতে হয় আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ রসুলকে যেমনিভাবে সালাতু সালাম জানানো হবে, তেমনিভাবে রসুলের দুই খলিফা আবু বকর ওমরকেও সালাম জানানো হবে, কারণ ওনারা দুজন নবীজির পাশেই শুয়ে আছে। কিন্তু আমাদের বাংলাদেশি হাজী সাহেবেরা কি সবাই এত কিছু জানে? নাকি আবু বকর ওমরকে সালাম দিতে জানে? জানে না। কারণ আখেরি জমানার মুসলমান শতকরা ৯৭% মুসলমান কোরআনের জ্ঞানের থেকে দূরে। শতকরা ৯৭% মুসলমান শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে কোরআনের জ্ঞানের থেকে দূরে। যাক, কথা লম্বা হবে, আমি আপনাদের আসল কথা বুঝাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমি, আমার আবু বকর, আমার ওমর, আমরা তিনজন এক মাটির তৈরি, আমরা তিনজন এক জায়গায় দাফন হব। নবীজি জীবদ্দশায় এই কথা বলেই গেছেন। শেষ পর্যন্ত নবীজি যা বলছেন তাই হয়েছে না হয় নাই? হয়, হয়েছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, যখন মায়ের পেটের মধ্যে একটা মানুষের রুহু আসে, যখন কবরের মাটি তার নাভির সাথে মিশ্রিত হয়, যখন মায়ের পেটের মধ্যে মানুষের নড়াচড়া শুরু হয়, যখন মায়ের পেটের মধ্যে মানুষ এবার খাদ্যের মুখাপেক্ষি হয়, কারণ ডায়েট ছাড়া কোনো জীবন বাঁচে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে একটা মানুষকে জীবন দিয়া দিলেন। এখন এই মানুষটা খাদ্য ছাড়া সেখানে বাঁচবে কিভাবে? জীবন কিভাবে ধারণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা, আল্লাহ পাক বলেন, বান্দা, আমি সেখানে তোর জন্য খাদ্যের ব্যবস্থা করছি, তবে এটা ভাত না, রুটি না, পরোটা না, গোশত না, ডিম না, দুধ না। এখন এই অন্ধকার কারখানায় আমি তোর জন্য এগুলা সেখানে পাঠাই কিভাবে? তোর তো তখনও পর্যন্ত দাঁতও নাই, মুখের মধ্যে খাওয়ার ক্ষমতাও নাই। এখন তোরে আমি সেখানে বাঁচাই কিভাবে? আমি আল্লাহ তোর মায়ের নাভির সাথে তোর নাভি পর্যন্ত একটা পাইপ লাইনের কানেকশন লাগাইছি। মানুষটা তখন কোথায়? মায়ের পেটে না? তো মায়ের নাভির সাথে বাচ্চার নাভি পর্যন্ত পাইপ লাইনের কানেকশন লাগানো সম্ভব কি সম্ভব না? আল্লাহ পাক একটা পাইপ লাইনের কানেকশন লাগাইছে। পাইপ লাইন এটা নার্ভের পাইপ, প্লাস্টিকের পাইপ না, প্লাস্টিকের পাইপ না, তো এটা নার্ভের একটা পাইপ লাইন লাগাইয়া মায়ের শরীরের রক্ত ওই বাচ্চার শরীরে পৌঁছাইয়া সেটা দিয়ে আল্লাহ পাক খাদ্যের ব্যবস্থা করছেন, যাতে মায়ের পেটের ওই জীবিত সন্তানটা খাদ্য পাইয়া জীবন ধারণ করতে পারে। আল্লাহ পাক বলেন, বান্দা, আমি ইচ্ছা করলে তোর খাদ্য নালীটা তখন তৈরি ছিল, তোর মায়ের শরীরের রক্ত তোর মুখে দিয়েও আমি ঢুকাইতে পারতাম, কিন্তু কেন ঢুকাই নাই? রক্ত জিনিসটা আসলে নাপাক। রক্ত জিনিসটা আসলে কি? নাপাক। এখন
এই মুখ দিয়া তো তুই কয়দিন পরে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর কোরআন তেলাওয়াত করবি না, কালিমা পড়বি না, আমার নাম নিবি না। তো এই পবিত্র জবানটাকে নাপাক রক্ত ঢুকাইয়া আমি নাপাক বানাইতে চাই নাই। শুরু থেকেই তোর জবানটাকে আমি পাক রাখছি আমার নাম কালাম নেওয়ার জন্য, কালিমা পড়ার জন্য আর কোরআন তেলাওয়াত করার জন্য। কিন্তু তুই তো হতভাগা বুঝলি না, আমি যেটাকে পবিত্র রাখছি এখন সেইটা দিয়া তুই বাংলা মত ঢুকস। হ্যাঁ, কেরানীগঞ্জে নাই? আল্লাহু আকবার। এখন যখন মানুষ মায়ের পেটের মধ্যে খাদ্য পায় তখন আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে বাড়ে। এটা আসলে এতটুকু আছিল, প্রথমে কতটুকু? এতটুকু। পরে বাড়তে বাড়তে এটা 1 হাত লম্বা হয়েছে, 10-11 ইঞ্চি সিনার স্কয়ার মাপ হয়েছে ডেলিভারির আগে। ডেলিভারির আগে ডোন্ট মাইন্ড, যেই পথে দিয়া এই বাচ্চা দুনিয়াতে আসে ওই পথের স্কয়ার সাইজের তুলনায় বাচ্চার বডির স্কয়ার সাইজ কমপক্ষে 10 গুণ বড়, কমপক্ষে 10 গুণ বড়। এই রাস্তায় এই বাচ্চা দুনিয়াতে আগমন করা কোনো অবস্থায় স্বাভাবিক না, কিন্তু অস্বাভাবিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসেন দুনিয়াতে। আনে কে? না ডাক্তারে? আপনারা তো বলবেন হুজুর সিজার করলে তো ডাক্তাররা আনে। ও ভাই, সিজার করলে ডাক্তাররা আনে ঠিক, কিন্তু দেখবেন কোন সিজারে হয় বাচ্চা মারা যায়, না হলে রুগী মারা যায়, আর না হলে মা বাচ্চা দোনোটা মারা যায়। অর্থাৎ আল্লাহ যদি না চায় একটা মানুষকে মায়ের পেট থেকে জীবন্ত দুনিয়াতে আগমন করা, আল্লাহ না চাইলে ডাক্তারের বাবার ক্ষমতাও নাই। অতএব এই আনয়নকারী কে? আপনারা তো কোরআন শরীফ পড়েন না, সমস্যা হইল এই জায়গায়। কোরআন শরীফের বাংলা একটা অনুবাদ গ্রন্থ বাসায় রাখি, একটা পৃষ্ঠা হইলেও দৈনিক স্টাডি করার চেষ্টা করিয়েন, তো দেখবেন এমন কিছু নাই কোরআনের মধ্যে যেটা কোরআনে নাই। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। মায়ের পেটের থেকে বাচ্চা বাইর করি আনে কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আসল যেই কথাটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে নিয়ে আসছি, এই মায়ের পেটের মধ্যে বাচ্চা যখন রুহু প্রাপ্ত হয় তখন থেকে বাচ্চার মধ্যে এক ধরনের একটা অ্যাক্টিভিটি আসে। কি আসে? অ্যাক্টিভিটি। কিসের অ্যাক্টিভিটি? ক্যাশ করার অ্যাক্টিভিটি। ক্যাশ ক্যাশ করা বুঝেননি? এই ক্যামেরা লাগাই রাখছেনি। এখন আমরা এখানে যা বলতেছি এটা ক্যামেরায় শুনি, এটারে ক্যাশ করে, ক্যামেরায় ভিডিও করতেছে, কথাগুলা রেকর্ড করতেছে, ছবিগুলা ভিডিও হইতেছে, ক্যাশ করে। এই ফ্যাটের ভিতরে বাচ্চার মধ্যে একটা ক্যাশ করার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেয়, যার কারণে বাচ্চা গর্ভে থাকা অবস্থায় মা বাপ দুজন যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, যেই খানা বেশি খায়, যেই জিনিস বেশি দেখে, এটার একটা প্রভাব ওই গর্ভের বাচ্চার উপরে পড়ে। সেখান থেকে বাচ্চা এগুলাকে ক্যাচ করে। আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে এই কথাটা বলিয়া বেড়াই, হে যুবক যুবতী ভাইরা যারা বিয়ে করছেন, স্বামী স্ত্রী, যখন দেখবেন আপনাদের সন্তান মায়ের গর্ভে ধারণ করছে, কনসিভ হয়েছে, তখন থেকে স্বামী স্ত্রী এই বাচ্চার মা বাপ দুজন সাবধান। বাসার মধ্যে অশ্লীল ভাষায় কথা বলবেন না, অশালীন ভাষায় কথা বলবেন না। স্বামী স্ত্রীর মা বাপ ধরি, স্ত্রী স্বামীর মা বাপ তুইলা গালিগালাজ করবেন না, বাসার মধ্যে ঝগড়া ফাসাদ করবেন না, স্বামী স্ত্রী মারামারি কিলাকিলি করবেন না, কারণ এটার একটা প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম শুনছেন কিনা আপনারা? হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি কত বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, কত বড় বুজুর্গের অধিকারী ছিলেন, এটা আমি আপনাদেরকে বলি শেষ করতে পারবো না।
দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান ওয়া নিলতু সা'দা মিন মাওলাল মাওয়ালি মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মাআলি ওয়া কুল্লু ওয়ালিয়্যিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি। যেই দাবি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি করছেন, আমি অনুবাদ করতেছি না, হযরত উলামায়ে কেরাম বুঝে গেছেন, আর এটা আপনাদের বুঝার দরকার নাই। যেই দাবি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি করছেন, দুনিয়ার ভিতরে কোনো বাপের বেটার সাহস নাই এই দাবি করার। মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মাআলি ওয়া কুল্লু ওয়ালিয়্যিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনার বয়স যখন 5 বছর পূর্ণ হয়েছে, 6 বছরের প্রথম মাসের প্রথম দিন উনার আম্মা উনাকে একটা হাফেজিয়া মাদ্রাসায় নিয়ে গেছে। নিয়ে হাফেজ হুজুরকে কয়, হুজুর এইটা আমার ছেলে আব্দুল কাদের, বয়স 5 বছর পূর্ণ হয়েছে গতকাল, আজকে 6 বছরের প্রথম দিন আমি আমার ছেলেটাকে আপনার কাছে নিয়ে আসছি, কারণ আমার জীবনের আরজু পরবর্তীতে আমার ছেলেটা যা হবে হবে, জীবনের শুরুতে একবার সে কোরআনের হাফেজ হবে, এটা আমার আরজু। দেখছেন নি আমার আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমাদেরকেও তো আল্লাহ সন্তান দিয়েছেন না, দেন নাই? দরখাস্ত করছিলাম, হ্যাঁ কথা বুঝেন না? আমরা সন্তানের জন্য দরখাস্ত করছিলাম, বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেয়ামত দিয়েছেন সন্তান। ঢাকা শহর ঘুরি দেখেন, কত শিল্পপতি, কোটিপতি, ইন্ডাস্ট্রিয়াল, বড় ক্ষমতার মালিক, বড় টাকার মালিক, বড় গদির মালিক, কিন্তু বাপ ডাকার জন্য একটা সন্তান আল্লাহ দেয় নাই। এরকম নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যখন আল্লাহ পাক বিনা দরখাস্তে আমাকে নেয়ামত দিয়েছেন, আমি যদি এমন আরজু করি তাতে দোষের কি? আমার ছেলেটা পরবর্তীতে ইঞ্জিনিয়ার হবে, কোনো অসুবিধা নাই, পরবর্তীতে ডাক্তার হবে, কোনো অসুবিধা নাই, পরবর্তীতে ব্যারিস্টার হবে, কোনো অসুবিধা নাই, আমার ছেলে বিমানের চালক হবে, পাইলট, কোনো অসুবিধা নাই, আমার ছেলে রেলগাড়ির ড্রাইভার হবে, আমার ছেলে পানির জাহাজের চালক হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু জীবনের শুরুতে কোরআনটা তার সিনার মধ্যে ঢুকাইয়া দিই, জীবনের শুরুতে আমার ছেলেটা প্রথমে হাফেজে কোরআন হোক। অসুবিধা আছে? আপনারা কি করেন এটা? জি করেন না? করেন না যে এটার ফলশ্রুতি কি হয় জানেন? এটার ফলশ্রুতি হয়, করেন না যে এটার আপনার ছেলেটা আপনি মারা যাওয়ার সময় যখন আপনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়, সাকরাতে মউত, মৃত্যুর যন্ত্রণা, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য, মৃত্যু যন্ত্রণা বাস্তব, মৃত্যুর কষ্ট বাস্তব। আমরা বুঝি না কেন এই মৃত্যু যন্ত্রণার সম্মুখীন যে হয়, ভুক্তভোগী যে হয়, সে তো সামনের দিকে চলে যায়, পিছনেওয়ালাদেরকে বুঝাইতে পারে না মৃত্যুর কষ্টটা কেমন। যদি একজনে বুঝাইতে পারত সব সোজা হইয়া যাইতাম। আল্লাহর হাবিব বলেন, একটা বড় কড়াইয়ের মধ্যে তৈল দিয়া নিচে দিয়া আগুন জ্বালাইয়া দেওয়া হইলে আগুনের জালে তৈল গরম হইতে হইতে যখন ফুটফুট করিয়া ফুটে, এই ফুটন্ত তৈলের কড়াইয়ের মধ্যে একটা জীবিত ছাগলকে রাখি দিলে ওই ছাগলটার যেরকম কষ্ট হয় তার চেয়ে কোটি গুণ বেশি কষ্ট হয় একটা বেদিন বদ্দিন বেঈমানের শরীর থেকে রূহ বাইর হওয়ার সময়। সহ্য করার ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমার ছেলেটা যখন আমার চক্ষু উল্টাইয়া যায়, জিহ্বায় কামড় পড়িয়া যায়, গলার মধ্যে গড়গড় গড়গড় শব্দ শুরু হয়, চেহারার মধ্যে ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা হয়, আমার ছেলেটার তখন করণীয় কি ছিল? কিন্তু আমার ছেলে সেই করণীয় সম্পর্কে অবগত নয়। আমার ছেলে হাউমাউ করে চিৎকার শুরু করে, পাশের বাসার লোকজনকে ডাকাডাকি করে, আঙ্কেল আসেন, একটু আমাদের ঘরে আসেন, আমার আব্বাই কেন এমন করতেছে, আমাদের কাছে ভয় লাগতেছে।
কিরে বেটা, তোরে এত উচ্চ শিক্ষিত বানাইলো বাপে, এখন বাপের মৃত্যুর সময় তোর ভয় লাগার তো কথা না, বরং এমন কাজ করার কথা যেই কাজের দ্বারায় তোর বাপের উপকার হবে, তোর বাপের মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে, মৃত্যুর যন্ত্রণা হালকা হবে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত রোগ আবিষ্কার হয়েছে সব রোগের মেডিসিন আবিষ্কার হয়েছে, কিন্তু একটা রোগের মেডিসিন আবিষ্কার হয় নাই, সেই রোগটার নাম হলো মৌতের যন্ত্রণা। মেডিসিন নাই তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, দুনিয়ার ডাক্তারদের ডাক্তারির মধ্যে যেখানে ব্রেক লাগে সেখান থেকে আমার ডাক্তারি শুরু হয়। মৃত্যু যন্ত্রণার মেডিসিন দুনিয়ার স্বাস্থ্য বিজ্ঞানীদের কাছে নাই, কিন্তু আমার কাছে আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাইয়্যিতিন কুরিআত আলাইহি সূরাতু ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও কলিজার টুকরা সন্তানেরা, যখন মা বাপের চেহারার মধ্যে মৃত্যুর লক্ষণ দেখবা, নাকের ডগা একদিকে কাত হইয়া গেছে, কানের লতিগুলা লুজ হইয়া নিচের দিকে ভাঙ্গিয়া পড়ছে, কপালের মধ্যে হালকা হালকা গাম দেখা যাইতেছে, গলার মধ্যে গড়গড় গড়গড় শব্দ শোনা যাইতেছে, চামচ দিয়া মুখের মধ্যে পানি দিলে পানি ভিতরের দিকে যায় না, দুই দিকের একদিকে গড়াইয়া পড়ে, এই সময়ের মধ্যে বুঝবা তোমার আব্বার তোমার মায়ের মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে। তুমি কি করবা? তাড়াতাড়ি ওযু করো, কোরআন শরীফটা হাতের মধ্যে নাও, কোরআন শরীফটা খুলি, মা বাপের মাথার কাছে বসি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে শুরু করো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর হাবিব বলেন, নবজাত শিশু মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুম আসি যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মৃত্যুপথ যাত্রীর মাথার কাছে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, একটা নবজাত শিশু মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুম আসি যায়, এই ঘুমন্ত শিশুর মুখের থেকে মায়ের স্তনটা যে বাহির হইয়া যায়, শিশু টের পায় না। শিশু, যেই মানুষটার মাথার পাশে সূরা ইয়াসিন পড়া হয়, ওই মানুষটার শরীরের থেকে এমন আসানির সাথে রুহটা বাইর হয়, মানুষটা টের পায় না। দোস্ত, একটা ছেলে বিশুদ্ধভাবে সূরা ইয়াসিনটা আপনার মাথার পাশে মৌতের সময় পড়ার জন্য বানাইছেন না খালি ছাপাবাজ তৈরি করছেন, পণ্ডিত বানাইছেন? এত বড় বড় চালটা চালটা কথা বলতে পারে, বক্তৃতা দিয়া মাইক ফাটাই ফেলতে পারে, গদি বড় পাইছে, চেয়ার বড় পাইছে, পজিশন বড় পাইছে, আপনি আনন্দিত। আমার ছেলেটা তলনা ওয়ার্ড কমিটির সভাপতি, তলনা ওয়ার্ড কমিটির সেক্রেটারি, আমার ছেলেটা থানা কমিটির সাংগঠনিক সম্পাদক, এগুলা নিয়ে আনা খালি নাচতেছেন আর খুশি হইতেছেন। আপনার ছেলেটা কি সূরা ইয়াসিনটা আপনার মরণের সময় শুদ্ধ করি আপনার মাথার পাশে পড়ি আপনাকে যন্ত্রণা মুক্ত মৃত্যু লইয়া কবরে যাওয়ার সহযোগিতা করতে পারে এমন একটা সন্তান তৈরি করছেন? যদি বলেন হুজুর করতে পারি নাই, তাহলে কার জন্য এত কিছু করেন? মাথার গাম পায়ে ফেলি, এই হারামে হালালে রুজি করি, এই সন্তান লালন পালন করতেছেন কার জন্য? কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আপন আপন ভাব যাদের সবই তোমার পর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। मरने वाला सब है लेकिन जीने वाला कोई नहीं, मरने वाला सब है लेकिन जीने वाला कोई नहीं, रोने वाला सब कोई है जाने वाला कोई नहीं। दोस्तों, ছেলে আব্বাকে ভালোবাসে,
আব্বা ছেলেকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, ঘোড়ার ডিম ভালোবাসে, ঘোড়ার ডিম। মরণের পরে একটা ছেলেকে যদি বলা হয় যাও না আব্বার সাথে একটু কবরে, ছেলে বলবে আমি কেন কবরে যাব, আমি কি মারা গেছি নাকি? ওরে ভাই, মারা যাওয়া তো দূরের কথা, করোনার সময় হসপিটালে বাপ মারা গেছে, ডাক্তার টেলিফোন করছে, স্যার আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বার লাশ নিয়ে যান। স্যারে কয় ডাক্তার সাহেব আমার আব্বার লাশকে আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়ে দেন। এই বিপদের মুহূর্তে আমরা আব্বার লাশ গ্রহণ করার জন্য হাসপাতালে যাইতে পারবো না। কিসের ভালোবাসা মিয়া? কার জন্য করেন? ছেলেকে নিজের বিপদের জন্য সূরা ইয়াসিনটা শুদ্ধ করে মুখস্থ করতে পারে, মৃত্যুর সময় তৈয়ার করেন নাই। শুধু এতটুকু, আমার ভাইরা মুস্তাহাব, আপনার ছেলে আপনাকে জীবনের শেষ গোসলটা দেওয়ার পদ্ধতিটা জানে না। মসজিদের মুয়াজ্জিন সাহেবকে টাকা দিয়া ভাড়া করিয়া নিয়ে আপনার গোসল দেওয়ানো লাগে। আপনার ছেলে আপনাকে জীবনের শেষ পোশাকটা, কাফনের কাপড় খাটের উপরে বিছানো আছে, সেই খাটের উপরে আপনার আব্বাকে শোয়ানো হয়েছে, এখন শুধু কাফনের কাপড়গুলা মোড়াইয়া দিবে, সেইটা আপনার সন্তান জানে না। মসজিদের ইমাম সাহেবকে ডাকা লাগে, ও বেরা দোস্ত আবাব, একটু পরে আপনার আব্বার লাশটা সামনে রাখি, একটা নামাজ পড়া হবে, জানাজার নামাজ। উপযুক্ত তো হইল সন্তান, বাপের জানাজার ইমামতি করার হকদার, আর কেউ এত হকদার নয়, সন্তান সবের আগে হকদার। কিন্তু আপনার ছেলেটা এত পণ্ডিতি, এত চাপাবাজি শিখেলেন, আপনার জানাজার নামাজের ইমামতি করাটা তো শিখেলেন না। আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারে না। শুধু এতটুকু নয়, ইমামতি বাদ দিলাম, আব্বার জানাজার নামাজ পড়ার জন্য যে দাঁড়াইছে, জানাজার নামাজটা পড়তেও তো জানে না। যখন ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর বলে আল্লাহু আকবার, তখন আপনার ছেলে হাত দুইটারে খুলিয়া একবার উপরে উঠায়, একবার নিচে নামায়, খালি হসকায়, আর ডাইনেরটার দিকে তাকায়, বামেরটার দিকে তাকায়। তারা হাত কি দড়ি রেখেছে না কান পর্যন্ত উঠাইতেছে? মুসলমানের বাচ্চা হায়া শরম নাই, জানাজার নামাজের পদ্ধতিটা পর্যন্ত জানে না। আমার ভাইরা মুস্তাহাব, জানাজার নামাজের চতুর্থ তাকবীরে একটা দোয়া পড়া হয়। এই দোয়াটাই হলো জানাজার নামাজের মুখ্য অংশ, মুর্দার জন্য দোয়া। এখন সন্তান দাঁড়াইছে আব্বার জানাজা পড়ার জন্য, কিন্তু জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে না। বাপের জানাজা পড়তে গেছে, বাপের ঠকাইয়া আসতেছে, ঠকাইয়া বাপের জানাজা পড়তেছে, বাপের ঠকাইয়া আসতেছে। জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে সন্তান মুখস্থ জানে না। আমার কথা যদি ভুল হয়, আজকে বাসায় যাইয়া সন্তানেরা যারা বাসা বাড়িতে আছে এদেরকে ডাকবেন, ডাকি বলবেন, বাবারে জানাজার নামাজের দোয়াটা মুখস্থ জানো কিনা, আব্বারে একটু শোনাও দেখি তোমার জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ আছে কিনা। তখন বুঝবেন শতকরা কয়জন সন্তান জানাজার নামাজের দোয়া জানে। সমস্যা হইল আপনি জিজ্ঞেস করবেন কেন, আপনিও তো জানেন না, আপনিও তো আপনার আব্বার জানাজা পড়ছেন যে আব্বারে ঠকাইছেন। জি, চোখে আঙ্গুল দিয়া দেখাই দেওয়ার পরেও যদি না বুঝেন, কিছু করার নাই। আমার ভাইয়েরা দোস্তাব, মনে আছে না ভুলে গেছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ে কয়, হাবেশ শাহ হুজুর, আমার ছেলেটাকে আপনার কাছে নিয়ে এসেছি, আমার দিলের আরজু, জীবনের শুরুতে আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে। আমার ছেলেটা আপনার কাছে সুপর্দ করে গেলাম, আপনি আমাকে একটা হাফেজে কোরআন উপহার দিবেন। এই কথা বলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা চলে গেছে। হাফেজ শাহ হুজুর কয়, বাবা আব্দুল কাদের, এদিকে আসো, আমার সামনে বসো। সামনে বসাইয়া হাফেজ শাহ হুজুর আব্দুল কাদেরকে পড়ায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আব্দুল কাদেরকে সূরা ফাতিহা পড়াইতেছে হাফেজ শাহ হুজুর। রিপিট করিয়া করিয়া 5-7 বার 10 বার আব্দুল কাদেরকে সূরা ফাতিহা এটা পড়াইয়া আব্দুল কাদের ওস্তাদের আদেশ পাইয়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আব্দুল কাদের সূরা ফাতিহা পড়ে, ওস্তাদজি চক্ষু বন্ধ করে শুনতে আছে।
ওস্তাদজির খেয়াল আব্দুল কাদের সূরা ফাতিহা শেষ পর্যন্ত পড়ি বন্ধ হয়ে যাবে, কারণ তাকে পড়াইলাম শুধু সূরা ফাতিহা, কিন্তু বাস্তব তার উল্টা। আব্দুল কাদের সূরা ফাতিহা শেষ করছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপরে আব্দুল কাদেরের তেলাওয়াত বন্ধ হয় না। এবার আব্দুল কাদের সামনের দিকে চলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হাবশা হুজুর চোখ খুলি দেখে, কিরে পড়াইলাম খালি আলহামদু সূরা, এখন দেখি সামনের দিকে চলে, ঘটনা কি? দেখি পড়েনি কোনো, দেখে যে না আব্দুল কাদের মুখস্থ তেলাওয়াত করতে আছে, আর চলতে আছে, তেলাওয়াত থামে না, একেবারে 18 পারায় যাইয়া তারপরে থামছে। কয় পারায়? হাবশা হুজুর তো অবাক, এই কে আছো? আব্দুল কাদেরের মাকে খবর দাও। খবর দেওয়া হয়েছে, আব্দুল কাদেরের মা এসছে। হাবশা হুজুর কয়, বোন আপনি না আমাকে বলেছিলেন আপনার আব্দুল কাদেরকে কোনো ওস্তাদের সামনে বসান নাই, কোনো মাদ্রাসায় ভর্তি করেন নাই, জীবনে সর্বপ্রথম আমার কাছে নিয়ে আসছেন, কিন্তু আমি তো আপনার ছেলেকে সূরা ফাতিহা পড়াইলাম, সূরা ফাতিহা মুখস্থ শোনানোর জন্য বললাম। আপনার ছেলে সূরা ফাতিহা তো যথারীতি আমাকে মুখস্থ শোনাইল, কিন্তু সূরা ফাতিহা শোনানোর পরে থামল না, এবার সূরা বাকারা থেকে তেলাওয়াত শুরু করলো। করতে করতে একেবারে 18 পারা পর্যন্ত মুখস্থ শোনাইয়া তারপরে থামল। আপনি আমাকে একটু বলুন রহস্যটা কি? আপনি বললেন কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো শিক্ষকের সামনে বসে নাই, তাহলে 18 পারা কোরআন শরীফ সে মুখস্থ কখন করলো, কিভাবে করলো, আমাকে একটু বলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা কয়, হাবশা হুজুর আমার জানা আছে আমার আব্দুল কাদের কোথায় 18 পারার হাফেজ হয়েছে, কিভাবে হয়েছে? হুজুর আমি একজন মহিলা, আমি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন শরীফ তেলাওয়াতের আমার দৈনন্দিন সিলেবাস আছে, নেশাব আছে, আমি প্রতিদিন ওই সিলেবাস অনুসারে কোরআন তেলাওয়াত করি। যেই দিন আমার সিলেবাস পূর্ণ হয় না, সেই দিন রাত্রে ঘুমাইতে গেলে আমার 2 চোখে ঘুম আসে না। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, গোটা কেরানীগঞ্জ থানাটা তালাশ করিয়া দেখেন এমন গুণের একজন মা পাওয়া যায় কিনা। তো ভালো সন্তান কোথায় পাবেন? কোথায় পাবেন? বুয়াতে পাকি জাতি নতে পাকে কিরদার, জেনা জাদা না বাশুদ জুজ জেনাকার, যে মরদুম সগ মরদুম না জায়াদ, যে গুন্দুম যাও গুন্দুম নায়ায়াদ, গোলে আমরা যে হক দরওয়াই না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুপ্তা। বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ধানের শীষে ধান পাওয়া যায়, গম পাওয়া যায় না, গমের শীষে গম পাওয়া যায়, ধান পাওয়া যায় না। মানুষের পেট থেকে মানুষের বাচ্চা জন্ম নেয়, কুকুরের বাচ্চা জন্ম নেয় না, কুকুরের পেট থেকে কুকুর ছানা জন্ম নেয়, মানুষের বাচ্চা জন্ম নেয় না। ও ভাইরা, চরিত্রবান আব্বার ঔরসে চরিত্রবান সন্তান তৈয়ার হয়, চরিত্রহীন আব্বার ঔরসে চরিত্রহীন সন্তান তৈয়ার হয়। পবিত্র চরিত্রের অধিকারিণী মায়ের গর্ভ থেকে পবিত্র চরিত্রের সন্তান তৈয়ার হয়, চরিত্রহীনা মায়ের গর্ভ থেকে সন্ত্রাসী আর টাউট বাটপার গুন্ডা মাস্তান তৈরি হয়। আমার বাবেরা, পেট ভালো হইলে সন্তান ভালো হয়, বুঝেন নাই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা কয়, হাবশা হুজুর আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ধারণ করছে, আমি তখন আমার তেলাওয়াতের মাত্রা আরো বাড়াইয়া দিছি। কাজের ফাঁকে একটু অবসর সময় পাইলেই আমি ওযু করি, কোরআন শরীফ নিয়ে বসতাম, কোরআন শরীফ তেলাওয়াত করতাম। আমার একান্ত বিশ্বাস, আমার মুখে তেলাওয়াত শুনিয়া আমার আব্দুল কাদের আমার গর্ভে থাকা অবস্থায় 18 পারার হাফেজ হইয়া গেছে। আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার পরে কারো সামনে বসি কোরআন মুখস্থ করার সুযোগ হয় নাই। আমার আব্দুল কাদের আমার গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হয়েছিল, সেই দিনই সিনার মধ্যে 18 পারা কোরআন শরীফ মুখস্থ ছিল।